দিয়ে দেবো সাদা তেল আর দেবো একটু ঘি। ঘিটা একটু বেশি করে দিচ্ছি, সাদা তেলটা কম করে দিলাম। সম্পূর্ণ ঘিতে বানালে ভালো হয়, তা আমি ঘি আর তেল দুটো একসঙ্গে করে বানাচ্ছি। তেলে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, 3টে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু জয়িত্রী ফুল আর আছে শাহি জিরে। এগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। এই মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা সবটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই মাটনটা। একদম কম আঁচে ছোট গ্যাসে, চুলার যে ছোট গ্যাসটা আছে সেই ছোট গ্যাসে একদম কম আঁচে ধিকি ধিকি করে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব। মশলাটা এর উপর দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। 20 মিনিট পরে আবারও ঢাকনা খুলে এটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আবারও মশলাগুলো এর উপর দিয়ে দেব। এইভাবে 20 মিনিট এপিট ওপিট করে করে রান্নাটা করে নেব। হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম। রান্না হওয়ার পরে লবণটা চেক করে নিতে হবে। দেখলাম লবণটা একটু কম, অল্প করে লবণ দিয়ে দিই। দেবো একটু চিনি গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দেব, কিছু কিশমিশ, আলু বোখারা। 20 মিনিট ঢাকা দিয়ে রাখ। সব শেষে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, রোজ ওয়াটার অল্প করে, আর দেবো কেওড়া ওয়াটার অল্প করে। সব শেষে দেবো ঘি। এইভাবে সামনে জামাই ষষ্ঠী, এই জামাই ষষ্ঠীর একটা প্লেট সাজাচ্ছি। মাটন লেগ পিস শাহি রোস্ট। তুমি আমাদের